মাথাটা মাথাটা আগে খেয়ে ফেলি। কি সুন্দর, পেটটা কিরম তুলতুল তুলতুল করছে, পেটটা খেয়ে নেই। এবারে এবারে পাটা খাই। তারপর তাড়াতাড়ি মুখ মুছে যেই মন্দিরের মধ্যে ঢুকতে যাবেন, অমনি বাঁদর ঝুপ করে গাছ থেকে লাফিয়ে পড়েই মা ষষ্ঠীর আঁচল টেনে ধরলো। কোথায় যাচ্ছ মা ঠাকুরন? ভেবেছো কি দেখতে পাইনি? ক্ষীরের ছেলে চুরি করে খেয়ে পালাচ্ছ? আমি সব দেখেছি। আমর হে মুখ পোড়া বলে কি, সর সর সর, আমি পালাই, আমি পালাই। পালাতে তোমাকে দিচ্ছে কে? আগে ছেলে দাও, তবে ছেড়ে দাও। চুপ কর, চুপ কর, আসতে বল, কে কোথায় আছে শুনতে পাবি। শোনে শুনুক, লোকে জানুক, মা ষষ্ঠী আমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলে। লোভী কথাকার। খেয়েছি খেয়েছি, খিদে পেয়েছিল তাই খেয়েছি। এই যে মা ষষ্ঠী, আমার ক্ষীরের ছেলে ফেরত দাও। এই দেখ, এখন কোথা থেকে পাবো বল? তা জানি না, মা আমার ক্ষীরের ছেলে গড়িয়ে দিয়েছে, বিয়ে দিতে নিয়ে যাচ্ছি। রাজামশাই পাটলিনগরে বিয়ে বাড়িতে অপেক্ষা করছেন। আমরা ছেলে নিয়ে পৌঁছলে ছেলের বিয়ে দেবেন। ছেলে নিয়ে না গেলে রাজামশাই আমার মাথা কাটবেন, মায়েরও মাথা কাটবেন। আমার ক্ষীরের ছেলে ফেরত দাও, দাও ফেরত দাও। এই দেখো দেখো দেখো, এ তো মহা মুশকিলে পড়লাম। আমি সব ভাইকে বলে দেবো তুমি দেবতা হয়ে ক্ষীরের ছেলে চুরি করে খেয়েছো। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, দেখি কি করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। এই এই ওই দেখ, ওই দেখ না, ওই বটতলায় আমার ছেলে মেয়ের দল সব খেলা করছে। ওর মধ্যে যে ছেলেকে তোর পছন্দ হয় তাকে তুই নিয়ে যা। হ্যাঁ রে, আমার বরে দুরানি তাকে নিজের ছেলে মতো করে দেখবে। কই কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই স্বপ্নের রাজ্য, আমি বর না দিলে কিছুই দেখতে পাবি নে। এই নে, এই নে, তোকে দিব্য দৃষ্টি দিলাম। এবার দেখ, চোখ দিয়ে দেখ, সব দেখতে পাবি। বাঁদর দেখলো বটগাছতলা ছোট ছোট ছেলে মেয়েতে ভর্তি। আমাদের মতো? ঠিক তোমাদের মতো। কেউ দস্যি, কেউ লক্ষ্মী, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ পায়ে নূপুর বাজিয়ে কচি কচি হাত ঘুরিয়ে নেচে গেয়ে বেড়াচ্ছে। সেই ছেলে মেয়ের মধ্যে একটা ছেলেকে বাঁদরের খুব পছন্দ হলো। ছেলে না তো, যেন রাজপুত্তুর। বাঁদর ছেলেটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিল। যেই বাঁদর ছেলেটাকে কোলে তুলে নিল, অমনি স্বপ্নের দেশ যেন কোথায় মিলিয়ে গেল। বাঁদর দেখলো কোথায় ষষ্ঠী ঠাকুরন, কোথায় কে? বটতলায় দিঘির পাড়ে ছেলে কোলে সে একা দাঁড়িয়ে আছে। বাঁদর তখন লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেকে রাজপুত্রের সাজে সাজিয়ে পালকিতে বসিয়ে বাদ্যি বাজিয়ে নগর ছেড়ে চলে। এদিকে বেয়াই বাড়ি বসে রাজা ভাবছেন, বাঁদর তো এখনো এলো না। আমার সঙ্গে মিথ্যে কথা বললো। রাজ্যে ফিরে গিয়ে ওর মাথা কাটবো। কিরে বাঁদর, আমার ছেলে কোথায়? ছেলে দেখা, আর ফের যদি মিথ্যে কথা বলিস তো তোর গর্দান নেব। রাজামশাই, বাদর কখনো মিথ্যে কথা বলতে শেখেনি। আপনার ছেলে ওই পালকিতে বসে আছে। তাই নাকি? যা নিয়ে আসো। ঠিক আছে, যাই দেখি। কি সুন্দর! বাদর তো মিথ্যে কথা বলেনি। এসো বাবা, এসো এসো আমার সঙ্গে, এসো 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 বাবা, এসো এসো। ছেলেকে পেয়ে রাজামশাইয়ের খুব আনন্দ। ছেলের হাত ধরে নিয়ে এসে সবাই বসালেন।
ও মা, কি সুন্দর বর! দেখ, মা, কি সুন্দর জামাই! ও, কি সুন্দর! হ্যাঁ, কি সুন্দর বর! পাটলি রাজ্যের রাজা মেয়ের হাত জামাইয়ের হাতে সঁপে দিলেন। দিগনগরের রাজার ছেলের সঙ্গে পাটলি রাজার মেয়ের বিয়ে হয়ে গেল। রাজা ছেলের বিয়ে দিয়ে তার পরদিন ছেলে বউ নিয়ে বাঁদরের সঙ্গে দেশে ফিরে গেলেন। বিয়ের বাজনা শুনে বড় রানী দুয়ো রানীর বুক ভয়ে কাঁপতে থাকে। কি জানি বাঁদর আবার কি অঘটন ঘটিয়ে বসে আছে। নতুন মহলের দাস দাসীদের আনন্দ আর ধরে না। ছুটি এসে দুয়ো রানীকে খবর দিল, মা, মা, বড় রানী মা, মহারাজা ছেলে বউ নিয়ে ঘরে এসেছেন, বউ বরণ করবেন, চলুন মা। মা, চোখে জল মুছ মা। এই দেখ, তোর ছেলে বউকে নিয়ে এসেছি। কি বললে? মা, বরণ করে ঘরে তোল মা। বলেছিলাম না মা, তোর দুঃখ আমি ঘোচাবো। তুই ছেলে পেয়েছিস, ছেলের বউ পেয়েছিস, 7 মহল বাড়ি, 700 দাস দাসী, রাজ স্বামী ফিরে পেয়েছিস। এবার তুই একটু হাস মা, একটু হাস মা। কতদিন তুই হাসিস নি। তোর হাসি দেখে আমি মন ভরাই। বনের প্রাণী বনে চলে যায়। না, ওরে না না, তোকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না মা। বাছা, না বাছা, তোর জন্য আমি সব ফিরে পেলাম। মা, তুই আমার সব, তুই আমার সব, মা। তুই আমার এই বুকের মধ্যে চিরকাল থাকবি বাছা। আমাকে আমাকে মা বলে ডাকবি? মা, ডাক বাছা, মা, মা, ডাক, আবার আমাকে মা বলে ডাক, মা, ডাক বাছা, ডাক, ডাক। মা, আয়, আমার বুকের কাছে আয়। মা। রাজার মনে আনন্দ আর ধরে না। মায়া রাজ্যের 8,000 মানিকের 8 গাছা চুড়ি, 10 ভরি সোনার 10 গাছা মল, মুক্তোর হার, নীল রেশমের নীল শাড়ি ছেলের বউকে পরিয়ে দিলেন। রাজামশাই বাঁদরকে কিছু দিলেন না? দিলেন না মানে? নিশ্চয়ই দিলেন। রাজা ছেলের হাতে রাজ্যের ভার দিলেন, আর বাঁদরকে সেই রাজ্যের মন্ত্রী করে দিলেন। বাবা, কি মজা, বাঁদর হয়েছে মন্ত্রী, বাঁদর হয়েছে মন্ত্রী। তো থাম তো। দাদু, ও দাদু, বলো। ছোট রানী সুয়োরানীর কথা বললে না তো? সুয়োরানীর কথা আর কি বলবো। বন্দিশালায় খবর যেতেই সুয়োরানী হিংসায় বুক ফেটে ফটাস করে মরে গেল। বেশ হয়েছে, ভালো হয়েছে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল।